নমস্কার বন্ধুরা, ভালোবাসা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি দেশি ছোলা আর আলুর ঘুগনি বানাবো। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। এখানে আমি দেশি ছোলা গতকাল 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, আর ভিজিয়ে রাখার পরে জল ঝরিয়ে সারা রাত রেখে দিয়েছিলাম। এতে ছোলাগুলোর অল্প অল্প করে অঙ্কুর বেরিয়ে গেছে। এবার আমি ছোলাগুলোকে সেদ্ধ করে নেব। এর জন্য গ্যাসে একটি প্রেসার কুকার বসিয়ে দিলাম, আর কুকারে আমি ভেজানো ছোলাগুলোকে দিয়ে দিলাম। সাথে পরিমাণ মতন ওই 1 বাটি জল দিয়ে দিলাম, আর তার সাথে সামান্য একটু নুন দিয়ে দিলাম, আর 1 চিমটির মতন খাবার সোডা দিয়ে দিলাম। এবার ঢাকনা লাগিয়ে আমি ছোলা 3টে সিটি দিয়ে নেব। আর 3টে সিটি দিয়ে ঠান্ডা হয়ে যাবার পরে কুকারের ঢাকনা খুলে দিলাম। ছোলা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি ছোলার ঘুগনিতে দেবার জন্য ডুমো ডুমো করে কয়েক টুকরো আলু কেটে নিয়েছি। আর তার সাথে আমি একটি মশলা তৈরি করে নেব। এর জন্য একটি মিক্সিং জারের বাটিতে খানিকটা পেঁয়াজ নিয়ে নিলাম, আর তার সাথে 3-4 কোয়া রসুনের দানা নিয়ে নিয়েছি। তার সাথে খানিকটা আদা নিয়ে নিয়েছি, আর ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা আর কিছু টমেটো কুচি নিয়ে নিয়েছি। আর তার সাথে কয়েকটা গোলমরিচের দানা নিলাম, আর তার সাথে একটি এলাচ দিয়ে দিলাম, আর একটু দারচিনি দিয়ে দিলাম, আর সাথে খানিকটা জয়িত্রীর পাপড়িও দিয়ে দিলাম। এবার সামান্য একটু জল দিয়ে এই মশলার একটি পেস্ট বানিয়ে নেব। এবার গ্যাসে কড়া বসিয়ে কড়াতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম, আর তেল হালকা গরম হয়ে আসলে একটি তেজপাতা, শুকনো লঙ্কা ছিঁড়ে ফোড়ন দিলাম। তেজপাতা, শুকনো লঙ্কা কিছুক্ষণ নেড়ে চেড়ে কালার চেঞ্জ হয়ে আসলে থেতো করা এলাচ, দারচিনি আর গোলমরিচ ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নের খুব সুন্দর গন্ধ বেরোলে আমি বেশ মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কিছুক্ষণ নেড়ে চেড়ে হালকা নরম করে ভেজে নেব। আর পেঁয়াজ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবার পরে পেঁয়াজ হালকা নরম হয়ে আসলে আমি কেটে রাখা আলু টুকরোগুলোকে দিয়ে দিলাম। এবার আলুও কিছুক্ষণ পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে নেব যতক্ষণ না আলু হালকা ভাজা হয়ে আসে। আর এভাবে আলুও কিছুক্ষণ নেড়ে চেড়ে হালকা ভেজে নেবার পরে এবার আমি আদা, রসুন, টমেটো বাটা দিয়ে দিলাম। সাথে মশলার বাটি ধোয়া সামান্য একটু জল দিয়ে দিলাম, আর তার সাথে আমি এখানে একটু সামান্য ধনের গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু ভালো কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। সাথে পরিমাণ মতো নুন দিলাম, পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার এই আলুর সাথে মশলাগুলোকে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে বেশ ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না এই মশলার বাড়তি জলটা শুকিয়ে মশলা থেকে তেল আলাদা হয়ে আসে। আর এভাবে 3 থেকে 4 মিনিটের মতন মশলা কষিয়ে নেবার পরে মশলার বাড়তি জলটা বেশ শুকিয়ে গেছে, আর মশলা থেকে তেলও বেশ সেপারেট হয়ে এসেছে। এবার আমি সিদ্ধ করে রাখা ছোলা দিয়ে দিলাম, আর তার সাথে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার সেদ্ধ ছোলা আলু বেশ ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। আর ছোলা এভাবে আরও মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেবার পরে আমি ছোলা সেদ্ধ করা জল দিয়ে দিলাম, আর ছোলার জলের সাথে সব কিছু বেশ ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। আর ঝোলটা একটু ফুটিয়ে উঠলে গ্যাসের আঁচ কম করে দিয়ে ঢাকা দিয়ে রেখে 4 থেকে 5 মিনিটের মতন আমি রান্না করে নেব যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। 4-5 মিনিট কম আঁচে ফুটিয়ে নেবার পরে ঢাকনা খুলে দিলাম। আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর ছোলার ঘুগনিও বেশ অনেকটাই ঘন হয়ে এসেছে, আর ঘুগনি থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার আমি খানিকটা রোস্টেড কাসুরি মেথি উপর থেকে গুঁড়ো করে ছড়িয়ে দিলাম, আর কাসুরি মেথি ছড়িয়ে দেওয়ার পরে একটি হাতা দিয়ে আমি ঘুগনিটাকে একটু নেড়ে চেড়ে ঘেঁটে দিলাম। এতে ঘুগনিটা বেশ মাখা মাখা হবে। এরপরে গ্যাসের আঁচ বন্ধ করে দেব, আর কিছুক্ষণ ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। বন্ধুরা, আমার আজকে দেশি ছোলার আলু দিয়ে ঘুগনির রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দেবে। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।